আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার উপর আল্লাহর শান্তি আসুক, সেই শান্তিতে রহমত এবং রহমতে বরকত। আজকে কিন্তু বন্ধুরা আমি চলে আসলাম বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেখানে কক্সবাজার জেলায়। আমি এই মুহূর্তে আছি সমুদ্র পাড়ে। এই সমুদ্রের বৈশিষ্ট্য হলো এটা কিন্তু দীর্ঘ 120 কিলোমিটার অখণ্ডিত একটি বালুময় সমুদ্র সৈকত। এখানে কিন্তু কাদার কোনো অস্তিত্ব পাবেন না। এখানে প্রচুর মানুষজন ঘুরতে আসে। আমরা ঘুরে ঘুরে দেখবো কোথায় কী করতেছে, এখানকার কী পরিবেশ, তার সাথে এখানে কি আছে দেখার মতো সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কক্সবাজারের রামু চত্বরে। এই বাঁদিকে চলে গেছে কক্সবাজার শহর, ডান দিকে চলে গেছে চকরিয়া। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নন স্টপ দৈনন্দিন জীবনের কাজ কাজ নিয়ে কিন্তু সবাই ব্যস্ততার মধ্য দিয়ে জীবনযাপন করতেছে। এখানে কিন্তু ধর্মপ্রাণ মানুষের সংখ্যা প্রচুর পরিমাণ ভাই। এখানে আমরা একটু লক্ষ্য করছি যে এখানে তরুণ সমাজের যেই পোলাপানগুলি আছে তাদের মধ্যে কিন্তু সেরকম একটা বিশৃঙ্খলা নাই বললেই চলে। আর বৃদ্ধ সমাজের লোকগুলি কিন্তু এখানে ধার্মিকতার সাথে জীবনযাপন করতেছে। আর এমনি তরুণী সমাজ যেগুলি আছে তারা কিন্তু বোরকা পরিধান করে রাস্তায় চলাচল করে। এক কথায় সহজ ভাষায় বললে ধর্মপ্রাণ মানুষই এনারা। দোয়া করি আল্লাহ এইভাবে এনাদের জীবন অব্যাহত রাখুক। কিন্তু এটা যেহেতু একটা পর্যটক এলাকা, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটক লোক আসে ঘুরতে। তারা কিন্তু অশ্লীলতার সাথে নিজেদেরকে পরিবেশন করে এখানে এসে। তাদের ভিতর থেকে কোনো অভ্যাস যাতে এখানকার মানুষের মধ্যে না ঢুকে যায়, সেটাই মনে প্রাণে কামনা করতেছি। এই মুহূর্তে আমরা একটা কুকুর দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্রের বিচের পাশে। কিন্তু উনি গোসল করতেছে। উনি হয়তো সারাদিন ময়লা টলা খাওয়ার পরে, হাক্কু ইস্যু দেওয়ার পরে এখানে তার শরীর পাক পবিত্র করার উদ্দেশ্যে আসছে। ইনি দেখছে যে অনেক জায়গা থেকে অনেক মানুষ এসে এখানে গোসল করে। ইনি ভাবছে হয়তো তারা সবাই তাদের পাপ ধোয়ার জন্য আসছে, সেটা ভেবে কিন্তু হয়তো ইনি গোসল করতেছে। কক্সবাজার বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে আল্লাহর নিদর্শনের কোনো কমতি নেই। এখানে যদি ভালো মানুষ ভালো উদ্দেশ্য নিয়ে আসে, তারা কিন্তু আল্লাহর নিদর্শন ছাড়া অন্য কিছু দেখতে পারবে না। কারণ এখানে পানি তার নিয়ম মতোই প্রবাহিত হইতেছে, সূর্য তার সময় মতোই উদয় হইতেছে। প্রাকৃতিক যেই শক্তিতে যেই জিনিসগুলি চলে একমাত্র মানুষ ছাড়াই, কারণ মানুষের আছে স্বাধীনতার শক্তি। সেজন্য কিন্তু তারা অনেক দাঙ্গা হাঙ্গামার সাথে, অনেক অশ্লীলতার সাথে নিজেদেরকে পরিবেশন করতেছে। কিভাবে মানুষদেরকে ঠকায় নিজে উঁচুভাবে জীবনযাপন করা যায় সেটা চলার মতো সবাই কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এখানে অনেক প্রকার মানুষ আসে যারা দেখা যায় অশ্লীলতার সাথে এখানে প্রচুরভাবে নিজেদেরকে পরিবেশন করার চেষ্টা করে। আমরা ঘুরে দেখলাম, আরও দেখার চেষ্টা করব। এখানে এসে নতুন অভিজ্ঞতা যেটা হলো, এখানে কিন্তু নিম্ন আয়ের যে লোকগুলি আছে তারা কিন্তু এখানে আসতে পারবে না। কারণ এখানে যেদিকে আপনি যাবেন সব জায়গাতে যেন শুধু টাকার খেলা। আমরা এই মুহূর্তে আসি যে স্পিড বোট উনি ভাড়া দেয়। আমার সহকারী ওনার কাছে গেছে যে স্পিড বোট কয় টাকা কীভাবে কি, সেটা ও আপডেট খবর নিয়ে আসতেছে, আপনাদেরকে জানাচ্ছি। মানে এই স্পিড বোটলে মাঝখানে গেলে 1000 টাকা? 1000 টাকা ঘন্টা নাকি? ঘন্টা না, ওই মাঝখানে যাইতে যতক্ষণ সময় কয়েকটা ছবি উঠাবি, কয়েকটা ছবি উঠে সাইডে 500 সাইডে 500 বলতে ওই যে একটা সীমানা কইলো, একটা সীমানা আছে ওই পাশে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আমরা আপডেট খবর পাওয়া গেছি। মাঝখানে গেলে মানে একটু বেশি দূরে গেলে, মাঝখানে তো যেতে পারে না, একটু বেশি দূরে গেলে 1000 টাকা, আর আশেপাশে থাকলে
500 টাকা। বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ঢেউ, সেই ঢেউয়ের ভিতরে কিন্তু ওই যে একটা ট্রলার দেখতেছি আমরা, যারা মাছ ধরে তারা কিন্তু ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছে কোথাও যেন মাছ ধরার উদ্দেশ্যে। দূর থেকে মনে হইতেছে ওনাদের ট্রলারটা হয়তো ডুবে গেছে, এরকম কিছু একটা মনে হইতেছে। আর দৃশ্যটা দেখেন ভাই, অপূর্ব একটা দৃশ্য কিন্তু এখানে। ওই জায়গাটা থেকে হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে এনারা, যেটার চার্জ ঘন্টায় প্রায় অনেক টাকা নেয়, কয় টাকা নেয় আমি জানি না, কিন্তু যতটা অনুমান করা যায় হয়তো 20-25 হাজারের কম না। আর এই সামনে আমরা দেখতে পাচ্ছি প্যারাশুটের ব্যবস্থা। এই প্যারাশুটটা মানে আপনাকে উপরে পাঠাবে আর নিচে আনবে, এতে করে কিন্তু প্রায় অনেক টাকা চার্জ নেয় এনারা। এখানে আছে আরও বাহুবলী ছবির ক্যামেরাম্যান, যে কিনা ছবি উঠা দেয়। আপনি ছবি উঠাতে না চাইলেও কিন্তু এই জোর জবরদস্তি করে উঠা দেয়। তারপর আছে এখানে বালা, তারপরে যে জ্যাকেট দেখতেছেন, এই জ্যাকেটগুলি ঘন্টায় প্রায় 100 টাকার মতো ভাড়া নেয়, এগুলি পরে আর কি পানিতে গোসল করে। তারপরে যে টিউব আছে, এই টিউব কিন্তু প্রায় 100 টাকার মতো নেয় ঘন্টায় চার্জ। আর বিচের পাশে যে বেডগুলি দেখতেছেন, এগুলি কিন্তু ঘন্টায় প্রায় 80 থেকে 100 টাকার মতো চার্জ করে থাকে এনারা। আর বিচের পাশে যে হোটেলগুলি দেখতেছেন, এগুলি যদি বিচের পাশে হয় তাহলে এগুলির চার্জ একটু বেশি পরিমাণ, আর যেগুলি একটু ভিতরের দিকে ওগুলির চার্জ প্রায় 2 থেকে 3 হাজার টাকা। আর এইখানে যে ঘোড়াগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রান্নাঘর থেকে ডাইনিং রুম পর্যন্ত ঘোরানোর জন্য আপনার থেকে 100 টাকা চার্জ রেখে দেবে। আর যে গাড়িগুলি দেখা যাচ্ছে, এগুলি কিন্তু ছোট একটা চক্কর দেওয়ার জন্য প্রায় 3 থেকে 400 টাকা চার্জ করে থাকে। বন্ধুরা একটু লক্ষ্য করবেন, একটা ঝিনুক, তার ভিতরে কিন্তু একটা প্রাণ আছে। এই পৃথিবীর সৃষ্টিকর্তা কিন্তু তার ভিতরে একটা প্রাণ দিছে বেঁচে থাকার জন্য, কিন্তু মানুষ তাদের শখ পূরণ করার জন্য সেই ঝিনুককে হত্যা করে সেখান থেকে মুক্তা বের করে কিন্তু তাদের শখ পূরণ করে থাকে। এমন মানুষের উপর কি ধিক্কার হয় না ভাই? আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, যেটা এখানে সবাই প্রশংসা লাভের জন্য আসছে। যারা হেলিকপ্টারে উঠছে বা প্যারাশুটে উঠছে, তারপর বিভিন্ন ঘোড়া গাড়ি এগুলোতে উঠছে বা হোটেলে থাকতেছে, তারা কি করে সেলফি উঠে যেই অফিসে কাজ করে বা যেই সম্প্রদায়ে তারা কাজ করে তাদেরকে দেখায় যে ভাই দেখো আমি এখানে ঘুরছি, এখানে ঘুরছি। মানে উদ্দেশ্য প্রশংসা, প্রশংসা তার পেতেই হবে। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে সকল প্রশংসা আল্লাহ তাআলার। মানুষের কিন্তু কোনো প্রশংসা আশা করা উচিত না, আর নিজের জীবন উৎসর্গ করা উচিত ঈশ্বরের প্রতি, কিন্তু সেটা এনারা করতেছে না। আরেকটা জিনিস লক্ষ্য করছি, এখানে বিচের পাশে যে বেডগুলি আছে সেগুলিতে কিন্তু যেভাবে তারা শুয়ে থাকে, চার দেয়ালের মাঝখানেও কিন্তু এভাবে মানুষ শুয়ে থাকে না। তারপর ওই যে বিচের ভিতরে যে গোসল করতেছে, কি অশ্লীলতাভাবে তারা যে খোলা আকাশের নিচে, তারা কিন্তু সেটা প্রায় ভুলেই যাচ্ছে, এরকম দেখে মনে হচ্ছে। কিছু নষ্ট লোক এখানে আসে, আইসা সমাজ ধ্বংস করে দেওয়া যায়। আমরা প্রথমে আপনাদেরকে দেখাইছি এখানকার যে তরুণ সমাজ আছে তারা কিন্তু অনেক নম্র ভদ্র। তারপর তরুণী সমাজ যারা আছে ওনারা কিন্তু অনেক শালীনতার সাথে হিজাব পরিধান করে চলে। আর বৃদ্ধ সমাজ যারা আছে ওনারা কিন্তু ইসলাম প্রেমী, প্রচুর পরিমাণ ধর্মপ্রাণ মুসলমান। ওনারা কিন্তু পুরোপুরি ইসলামিক লেবাস যেটা আছে সেটা ব্যবহার করে। আর কথাবার্তা আচরণও সবার ভালো। কিন্তু কিছু লোক বাংলাদেশের অন্য কোনো জায়গা থেকে এখানে অশ্লীলতার সাথে চলাফেরা করে। কিছুদিনের জন্য ওনারা ঘুরতে আসে, আইসা ওদের যে প্রভাবটা অভ্যাসটা সেটা কিন্তু কিছুটা রাখা যায়। এটার প্রভাব যাতে এদের উপরে না পড়ে সেজন্য আমরা সবাই দোয়া করব। আর বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু সাপোর্ট দিবেন, অবশ্যই সাপোর্ট দিবেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। খোদা হাফেজ। পুরো পৃথিবী জুড়ে কিন্তু আল্লাহর নিদর্শন চলমান আছে। যাদের চোখ আছে তারা কিন্তু দেখতে পারে, কান থাকলে শুনতে পারে, আর যদি অন্তরে ভালো কিছু থাকে তাহলে কিন্তু সেটা অনুভব করতে পারে। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারায় 7 নম্বর আয়াতে উল্লেখ করছে যে আল্লাহ তাদের অন্তঃকরণ বন্ধ করে দিয়েছেন, তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন এবং চোখ পর্দায় ঢেকে দিয়েছেন, এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে এই পৃথিবীটা কিন্তু একটা পরীক্ষার জায়গা। আর এই পরীক্ষার জায়গায় এসে কিন্তু মানুষ ভুলে গেছে যে তারা পরীক্ষা দিতে আসছে, এবং শেষ বিচারের মাঠে কিন্তু তাদেরকে একজনের সামনাসামনি হতে হবে। ভাই এই পৃথিবীতে কিন্তু পরীক্ষার জন্য আসছি, আজকে আছি কালকে কিন্তু নাও থাকতে পারি। তাই দেরি হয়ে যাওয়ার আগে আসুন আমরা প্রতিজ্ঞা করি, প্রত্যেক দিন বাসা থেকে বের হওয়ার পরে চোখকে এইভাবে প্রস্তুত করি যাতে চোখ শুধু আল্লাহর নিদর্শন খুঁজে। সেটা হতে পারে সূর্যের মধ্যে, আকাশের মধ্যে, মেঘের মধ্যে, পানির মধ্যে, পানির ঢেউয়ের মধ্যে, বাতাসের মধ্যে, তারপর বিভিন্ন প্রাণীর ভিতরে, গাছের মধ্যে, সবজির ভিতরে। চোখ থাকলে সব জায়গা থেকে শুধু আল্লাহর নিদর্শন কিন্তু দেখা যায়। আমরা যাতে সেই লোকদের অন্তর্ভুক্ত না হই যাদের চোখের পর্দা আল্লাহ ঢাকা দিছে এবং কান বন্ধ করে দিছে, তাদের অন্তরও বন্ধ করে দিছে। সূরা ফাতিহায় 2টা আয়াত আছে,
6 এবং 7 সেইখানে উল্লেখ করা আছে যে আল্লাহ আমাদের সরল পথ দেখাও, সে সমস্ত লোকের পথ যাদের প্রতি তোমার রহমত নাজিল হয়েছে, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট।